একটু জায়গা রাখবো সেটা গেল টান দে মামা টান দে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি নন্দীপাড়া খিলগা এলাকায়, যেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ডক্টর তাসনিম যারা, যিনি এনসিপির ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী। আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি সরাসরি কথা বলছেন এবং তার এলাকাতে, নির্বাচনী এলাকাতে কিন্তু তিনি বিভিন্নভাবে গণভোটের যে ইয়াটি রয়েছে সেখানে কিন্তু তিনি জুলাই গণভোটে দেশ পরিবর্তনে হ্যাঁ বলতে কিন্তু উনি এই মুহূর্তে প্রচারণা করছেন ঠিক নন্দীপাড়া খিলগাঁও এলাকাতে। উনি কিন্তু আজকে সকালে, আমরা জেনে থাকবো, আজকে সকালে ওনার ফেসবুক স্ট্যাটাসে একটি কথা লিখেছেন, সেটি হচ্ছে আমাদের টাকা পয়সা দিয়ে বিনিময়ে আনা কর্মী নেই, আপনারা যারা অর্থ ও পেশা শক্তির বাইরে যোগ্যতা ও সততার রাজনীতি দেখতে চান তাদের স্বেচ্ছায় অংশগ্রহণই আমাদের মূল চালিকা শক্তি। আপনার হাতে যদি সময় থাকে তবে মাত্র 1 ঘন্টার জন্য হলেও আমাদের সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল, এতে আমি ও আমার টিম অনুপ্রেরণা পাবো। এরকম একটি স্ট্যাটাস কিন্তু আমরা সকালে ডক্টর তাসনিম জারার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধ, অর্থাৎ এই স্ট্যাটাসে কিন্তু তিনি প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ 2 ধাপে নির্বাচনী প্রচারণার কথা বলেছেন এবং প্রথমার্ধে কিন্তু উনি তিতাস রোডের মুখে মাদার টেক প্রজেক্টের মাথা থেকে শুরু করে 10তলা বিল্ডিং হয়ে ফজলুর রহমান স্কুল হয়ে কিন্তু স্কুল পার্ক হয়ে কাজীবাড়ি রোড পর্যন্ত উনি সকালে করেছেন 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং দ্বিতীয়ার্ধে কিন্তু উনি বিকেল সিসিলি গার্মেন্টস বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সিসিলি গার্মেন্টস নন্দীপাড়া থেকে শুরু করে ছোট বটতলা বড় বটতলা এরিয়াতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি কিন্তু বিভিন্ন সমর্থকদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে ছবি তুলছেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি নন্দীপাড়া খিলগা থেকে। আমরা কিন্তু দুই ধাপের নির্বাচনী প্রচারণার প্রথমার্ধের আমরা জেনেছি সকালে 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত প্রথমার্ধের নির্বাচনী প্রচারণা চলেছে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের অর্থাৎ বিকাল 4টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত নন্দীপাড়া এরিয়াতে, অর্থাৎ খিলগাঁও ঢাকা 9 আসনের নন্দীপাড়া এরিয়াতে কিন্তু এই মুহূর্তে ডক্টর তাসনিম যারা কিন্তু গণভোটে হ্যাঁ বলার যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকারটা যেন করা হয় সে বিষয়ে কিন্তু উনি কথা বলছেন তার নির্বাচনী এলাকা ঢাকা 9 আসনে। আমরা কিন্তু দেখেছি যে ওনার নির্বাচনী প্রচারণা, দ্বিতীয়ার্ধের যে নির্বাচনী প্রচারণাটি রয়েছে সেই প্রচারণাতে কিন্তু উনি ওনার সাথে কিন্তু যারা সমর্থক রয়েছেন এবং এলাকার ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তার সাথে ছবি তোলার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে নন্দীপাড়া থেকে আমরা ডক্টর তাসনিম জারার নির্বাচনী জুলাই গণভোটে দেশ পরিবর্তনে হ্যাঁ বলুন এই প্রতিবাদে কিন্তু ডক্টর তাসনিম জারা এই মুহূর্তে ঢাকা 9 আসনের নন্দীপাড়া খিলগা এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি প্রচারণা চালাচ্ছেন। আসেন আসেন আসেন, ছবি নেন, আসেন। কি নাম আপনার মেয়ের নাম? কি? সাদিয়া ইসলাম। সাদিয়াকে দেখায়। ভালো আছেন? লাইভ চলতেছে নাকি? আচ্ছা, এবং আমার সাথে 200 মানুষ যুক্ত আছে। আপনি কাইন্ডলি বলতেন আপু যে আজকে আপনাদের এই যে গণভোটে হ্যাঁ বলার যে ইয়েটি রয়েছে, হ্যাঁ বলুন যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি সম্পর্কে যদি একটু বলতেন। আমরা দেখেছি আপনি ভোট চাচ্ছেন না, কিন্তু আপনি দোয়া চাচ্ছেন এবং সবাইকে বাংলাদেশ পরিবর্তনের ক্ষেত্রে কিছু করণীয় এই বিষয়ে কথা বলছেন, একটু আপনি যদি বলতেন।
আমরা তো গণঅভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এখানে দেশটার একেবারে আমূল পরিবর্তনের সুযোগ আছে। আমাদের দেশে আসলে অনেকগুলো অঞ্চল বঞ্চিত, যদিও তারা পরিশ্রম কম করেন এমন না, ট্যাক্স কম দেন এমন না। এই এলাকাটা এরকম একটা এলাকা যেখানে সবাই অনেক কষ্ট করেন। এই যে আমরা হেঁটে আসছিলাম, সেখানেও দেখছিলাম যে একজন উনি মাছ বিক্রেতা, ওনার 3 ছেলে মেয়ে, বড় 2 মেয়েকে উনি পড়াশোনা করাইছেন, মাস্টার্সে পড়ে একজন, অনার্সে পড়ে একজন, এবং ছেলেটা ইন্টার পাস করতেছে। তো এই যে এলাকায় যে মানুষের স্বপ্ন, তারা শেষটুকু দিয়ে ছেলে মেয়েদেরকে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে ভালো পড়াশোনা কীভাবে করানো যায় সেটা চিন্তা করেন। কিন্তু এলাকায় যে নাগরিক সেবাগুলি পাওয়ার কথা, সরকারি সেবাগুলো পাওয়ার কথা, সেগুলো মানুষরা পান না। অনেকগুলো এলাকা বঞ্চিত থাকে, পিছিয়ে থাকে। এই যে এই বৈষম্য থাকে এবং কাঠামোগত আমাদের যেই প্রতিবন্ধকতাগুলোর জন্য মানুষ এই সেবাগুলো থেকে বঞ্চিত হয়। কোনো একটা সরকারি সংস্থায় গেলে ঘুষ দিয়ে অধিকার আদায় করতে হয়, সেবাগুলো পায় না। এই জায়গাগুলোই আমরা বারবার মানুষের কাছ থেকে শুনছি এবং এই পরিবর্তনগুলো করার জন্য আমাদের যে সংস্কার প্রয়োজন, সেটার কারণেই গণভোট, এবং গণভোটে আমরা হ্যাঁর পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছি। সবার কাছ থেকে শুনতে পারছি, জানতে পারছি ওনাদের স্বপ্নগুলো কি, সমস্যাগুলো কি। মানুষের কাছে এসে অনেক ভালোবাসাও পাচ্ছি, অনেক শুভকামনা পাচ্ছি। সব মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা আমাদের। সবাই এখানে পরিবারের মতো একটা উৎসবমুখর পরিবেশেই আমরা সবার সাথে গণসংযোগটা করার চেষ্টা করছি। দলের জন্য দেশের উদ্দেশ্যে কিছু বলতে চান না, জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যদি বলতে না? সবাই যদি অধিকার সচেতন থাকেন এবং যারাই ক্ষমতায় থাকে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আমাদের রাখতে হবে। কারণ জবাবদিহিতা ছিল না বলেই আমাদের কোনো সরকারি প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের হয়ে কাজ করতো না। ক্ষমতায় যে দল আছে, ক্ষমতায় যেই মানুষগুলো আছে, ব্যক্তিগুলো আছে, এবং ক্ষমতার কাছাকাছি যারা আছে, যে ব্যবসায়ী, আমলাতন্ত্র, মিডিয়া, যারাই ক্ষমতার কাছাকাছি আছে, শুধুমাত্র তাদেরই অধিকার নিশ্চিত হয়, বাকিদের হয় না। এই জায়গাটা আমাদের ভাঙতে হবে এবং এই জায়গায় আমরা সবাই একসাথে মিলে কাজ করলে, একসাথে মিলে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে, প্রতিষ্ঠানগুলো শক্ত করতে পারলে আমাদের যে বাংলাদেশে আমরা যেতে চাই, যেখানে সকলের অধিকার সুরক্ষিত থাকবে, সেই বাংলাদেশে আমরা পৌঁছাতে পারবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা যেমনটি জানতে পারলাম তাসনিম আপুর কাছ থেকে, উনি তার নির্বাচনী এলাকা ঢাকা 9 আসনে কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং যেখানে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে সবাই যদি একত্রে থাকে এবং পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে তাহলে কিন্তু এই দেশে পরিবর্তন সম্ভব। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি নন্দীপাড়া খিলগাঁও এলাকা থেকে, যেখানে ডক্টর তাসনিম যারা তার ঢাকা 9 আসনের প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী প্রচারণা। হ্যাঁ ভোট দিয়ে দেশ পরিবর্তনে যেন সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখছেন। আমরা সরাসরি নন্দীপাড়া থেকে তার প্রচারণা দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইভটি শেষ করছি। ইমু ইমরান, ডিজিটাল খবর লাইভ, নন্দীপাড়া খিলগাঁও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।